আসসালামু আলাইকুম সবাইকে। ছাদে এত বেশি পানি জমে গিয়েছে যে আজ 2 দিন হচ্ছে গাছে আমি পানি দিচ্ছি না। বেশ পানি জমে গেছে আর বৃষ্টিও হচ্ছে মাশাআল্লাহ অনেক বেশি। আমি যদিও বা গাছে সবসময় পানি দেওয়ার চেষ্টা করি, কিন্তু বৃষ্টি হলে যে বৃষ্টির পানির কারণে গাছগুলো যে সজীব হয়ে যায় বা গাছগুলোর মধ্যে যে সজীবতা আমি দেখি, সেটা আমার ভীষণ ভালো লাগে। আর আমাদের এই পুঁই শাকগুলো এমনি এমনি হয়ে গেছে, মানে বিচি ছিল গাছে, সেখান থেকে হয়তো বা পাখি টাকি বা ঝাড়ু দিতে গিয়ে মামা কয়েকটা বিচি এখানে পড়েছে, সেখান থেকে এই পুঁই শাক গাছগুলো হয়েছে মাশাআল্লাহ। এত সুন্দর, আমি যদি বা পানি দেই, পানি দিলে এতটা সতেজ হয় না, বৃষ্টির পানির কারণে এই গাছগুলো বিশেষ করে অনেক সতেজ হয়ে গিয়েছে। আর এখানে হচ্ছে মেটে আলু লাগিয়েছিলাম, দেখা যাক মেটে আলু কতদিন পরে উঠাতে পারি। আবার জানলাটা এভাবে পড়ে গিয়েছে, মানে বৃষ্টির পানি পেলে গাছগুলো বেশি সতেজ হয়ে যায়, ডালপালা আরও বেশি মাশাআল্লাহ ছড়ায়। আর যে কারণে সেই গাছের ভারে মানে জানলার অবস্থাই হয়ে গেছে। এখন একটু শুকনো শুকনো হলে জানলাটাকে আবার নতুন করে রিপেয়ার করার ইচ্ছা আছে। ছাদের যে রান্নাঘরটা আছে ওটাকে নতুন করে আবার মানে বেড়া দিব, আবার নতুন করে একটু লেপে দেওয়ার ইচ্ছা আছে সিমেন্ট দিয়ে। তো এইগুলো শুকনা ছাড়া তো হওয়ার সম্ভাবনাই নাই। আর যতদিন বৃষ্টি হবে এটা আমাকে করতেই হবে, মানে অপেক্ষা করতেই হবে। কিন্তু আমার কাছে মনে হচ্ছে যত দ্রুত এই কাজগুলো করতে পারি তত ছাদটা আরও বেশি সুন্দর হতো। তো যাই হোক, গাছগুলো দেখে আমার মনটাই শান্তি হয়ে গেল। আজ সকালটা মনে হলো যে অন্যরকম। আর এইদিকে হচ্ছে মম্মাপাকে দিয়ে একটু বাজার করিয়েছি। বাজার করতে বলতে কি, আমার হাজব্যান্ড এই মাছগুলো আনে না, আর মম্মাপাকে দিয়েই আমি এই মাছগুলো আনাই। পাঙাশ মাছ আর তেলাপিয়া মাছ, কেন যেন আমার অন্য কে কী বলে জানি না, আমার কাছে স্পেশালি এই মাছগুলো ভীষণ ভালো লাগে। তাই আজকে পাঙাশ মাছ রান্না করলাম আর ভেন্ডি ভাজি করেছি। আর আগের দিনের হচ্ছে মুরগির গোশত রান্না আছে, সেটা গরম করে দিব। আর এইদিকে আমার ছেলে দেখছি এই যে রান্নার জিনিসপত্রগুলো পেয়ে সে এত বেশি ব্যস্ত, আমাকে আর মাশাআল্লাহ ডিস্টার্ব করছে না। এটা নিয়ে আমি শান্তি যে সে খুব হ্যাপিলিভাবে এইসব খেলতেছে। কারণ আমি যখন রান্না করি তখন এইসব রান্নার জিনিসপত্র তাকে, মানে বিশেষ করে রান্নাঘর, রান্নার জিনিসপত্র, এটাই তার মেন খেলনা ছিল। কারণ ছোটোবেলা থেকেই আমার কাছে সে বড় হয়েছে, যে কারণে আমি রান্না করতাম, আমি যা কাজ করতাম সেটা নিয়ে ওরও সেই জগৎটা তৈরি হয়ে যায়। তো এখন আমি ছেলে বাবু হলেও দেখতেছি ওই রান্নার জিনিস, কুকিংয়ের জিনিস তার ভীষণ পছন্দ।